জায়গাটা এসে সেই কোন ভোর থেকে, মানে 5টা থেকে পাখিগুলো কি ডাকছে। এখানে ভীষণ পাখি ডাকে, কি সুন্দর আওয়াজ। দেখতে পাচ্ছি না পাখিগুলোকে, পুচকি পুচকি পাখি এরা সব দেখা যাচ্ছে, কি সুন্দর ডাক। নমস্কার, ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমি আজকে যে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা আমাদের ম্যাদেরাতে লাস্ট দিন ছিল। আজকে সকাল থেকেই ওয়েদারটা ভীষণ সুন্দর, কি দারুণ লাগছে দেখুন চতুর্দিকটা। এখন বাজে ঘড়িতে 6:30, আর সেই কোন ভোরবেলা থেকে পাখিগুলো ডেকেই চলেছে। সানরাইজ হয়ে গেছে, ওই যে পাহাড়ের কোল থেকে দেখুন উঁকি মারছে সূর্য। আর এখন যেহেতু পাহাড়টা সামনে রয়েছে, আলোটা একদম নরম আলো, সেইভাবে অতটা আসছে না। আজকে আমাদের লাস্ট দিন ম্যাদেরার। আজকে আমরা করব বলতে আজকে প্ল্যান করা আছে, আমরা ইয়েলো বাস নিয়ে পুরো সিটিটা ঘুরবো, আর আমরা রোপওয়ে চড়বো। আর আমাদের আজকেই ফিরে যাওয়ার ফ্লাইট রয়েছে, তাই এগুলো দেখে আমরা একদম সরাসরি এয়ারপোর্টে চলে যাব। আর এখানে একটা জিনিস, এই যে ছাদের উপরে যেটা লাগানো, এটা হচ্ছে সোলার প্যানেল রয়েছে এখানে। এখানে প্রায় প্রত্যেকটা বাড়িতেই সোলার প্যানেল লাগানো রয়েছে। এবার বুঝি সূর্য পাহাড়ের ফাঁক থেকে অনেকটা ওপরে উঠেছে, কি সুন্দর রোদ বেরিয়েছে, চারিদিকটা পুরো সোনালি। হ্যাঁ তাই তো, কি সুন্দর লাগছে। এই যে আমরা এবারে কেবল কারে চড়বো। তো আমরা এয়ারবিএনবি থেকে বেরিয়ে চলে এসেছি, ক্যাবে করে এই জায়গাটাতে এলাম। এখানে আমরা নেব কেবল কার, আর আজকে বোধহয় সারা দিনটা ইয়েলো বাসে করে পুরো সিটিটা ট্যুর করব। ও বাবা, কি দারুণ এই গাছটা, এইটা কি অদ্ভুত টাইপের এই যে গাছটা, কি সুন্দর। আর এই পাশের এইটাকে করে রেখেছে আঙুলের মতন, ওপরটা পুরো লোহার স্ট্রাকচার দিয়ে আঙুল আঙুল করে দিয়েছে, খুব সুন্দর জায়গাটা। আর আজকে সব থেকে সুন্দর, আজকে এত সুন্দর রোদ উঠেছে। হ্যাঁ, প্রচুর লাইন পড়েছে এই কেবল কারের জন্য। তো আমরা এবারে যাব, ওরা লাইন দিয়েছে, আমি একটু বললাম চারিদিকটা একটু দেখাই। এত সুন্দর, আর এত চতুর্দিকে ফুলের গাছ, এত রকমের ফুল এদের অ্যাকচুয়ালি। আর এপ্রিলের কত তারিখ একটা বললো, ভুলে গেছি। তো এপ্রিলের মাঝামাঝি বা এন্ডের দিকেই, এপ্রিল মাসেই রয়েছে এদের ফ্লাওয়ার শো, সেই জন্য এত রকমের ফুল। আর এখানে প্রচুর হিবিস্কাসের টাইপ, পোর্তোতে যেটা অতটা দেখাই যায় না হিবিস্কাস, অন্যরকম ছোট ছোট একটা অন্যরকম দেখা যায়, কিন্তু এখানে একদম প্রপার হিবিস্কাস, আমাদের ওখানে যেরকম হয় না সেরকম। কি সুন্দর সুন্দর কালার, কি সুন্দর কালারটা, প্রচুর রকমের। আমরা যেই এতে ছিলাম, মানে হোমস্টে নয় সরি, এয়ারবিএনবিটাতে, সেখানে এরকম, সেখানেও পাশে ছিল প্রচুর রঙের। ফুল ফল ভরে ভরে। এটা এখানে এই কালারের একটা, এই কালারটা কি মিষ্টি। এই যে এখানে টিকিট কাটা, এবং এই যে লাইন, পরপর লাইন।
বিশাল বড় লাইন। কি এবারে লাইন দিতে হবে তো? এটা লাইনটা কেবল নেই। হ্যাঁ, এটা কিসের জন্য কাটলে? এটা কেবল কার। হ্যাঁ, এটা ইয়েলো বাস। ও ইয়েলো বাস এখান থেকেই? আচ্ছা আচ্ছা আচ্ছা। কম্বাইন্ড টিকিট কেটেছি 35 পার হেড, কিন্তু এর ইয়েলো বাস 24 আওয়ার্সের জন্য ভ্যালিড। তুমি যখন ইচ্ছা উঠে ঘুরে বেড়াতে পারো, কিন্তু কেবল কারের টাইম হচ্ছে 9টা থেকে স্টার্ট হয়ে গেছে, ওটা 5:30 অবধি চলবে। ওইটা ওর মধ্যে যখন হোক আমরা নিতে পারি। আচ্ছা, আমি কথা বলতে পারলে আগে আমরা ইয়েলো বাস নেব, তো সেই জন্য আমরা যাচ্ছি ইয়েলো বাসের জন্য। আমাদের ইয়েলো বাস চলে এসেছে। এরপর আমরা এক এক করে উঠবো, তবে নিচে বসবই না, আমরা যাব একদম ওপরে ছাদে, ওখানে সিট করা রয়েছে, ওখানে আমরা বসবো। আর এখন আমাদের যে টিকিট কাটার হয়েছে সেগুলো স্ক্যান করে ওরাও আবার ছোট ছোট টিকিট আকারে ওটা পাঞ্চ করে 4টে, আমরা যেহেতু 4 জন রয়েছি তো সেরকমভাবে দিয়ে দেবে। এয়ারপোর্টগুলো রয়েছে আর আমরা যাচ্ছি ওপরে। আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি ঘুরতে, সিটি ট্যুর। হ্যাঁ, 1 মিনিট। আমরা এখন ইয়েলো বাসে বসেছি, হুডখোলা বাস, এটা ওপেন রুফ। তো এটা এখন সিটি ট্যুর দেবে আমাদেরকে, মেদারা পুরো আইল্যান্ডের সিটি ট্যুর করছি আমরা। দেখতে থাকুন, দারুণ লাগবে। তো আজকে আমরা যে 3 দিন এখানে রয়েছি, 3 days and half, তো তার মধ্যে আজকে বেস্ট টাইম। মানে ওয়েদারটা এত ভালো, সকাল থেকে এখনো পর্যন্ত ওয়েদার খুব সুন্দর, সারাদিনে ফোরকাস্টও খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ওয়েদার। হেডফোন লাগিয়ে নাও। সব ধারে ধারে সিটগুলো আমরা নিয়ে নিয়েছি। সব ধারে ধারে সিট আমরা নিয়ে নিয়েছি। এইখানে বাবান বসেছে, ওখানে মেঘা, এখানে বাবলি। এইরকম হুডখোলা ছাদে উঠে বসে, চেয়ারে বসে এরম করে ঘোরার অভিজ্ঞতা আমার এই প্রথম। সত্যি বলতে কি খুব মজা লাগছে। বাচ্চাদের তো আরো মজা লাগবেই, আমারই এত মজা লাগছে, অন্যরকম অভিজ্ঞতা। আমাদের যে হেডফোনটা দিয়েছে, ওই হেডফোনটাতে প্রত্যেকটা সিটের পেছনে পেছনে একটা করে কানেকশন দেওয়া আছে, সেখানে নিজে যেই ভাষাটা বুঝতে পারবে। এখানে দেওয়া আছে বলতে 3 রকমের ভাষা দেওয়া রয়েছে,
ইংলিশ, পর্তুগিজ আর একটা কোনো ভাষা দেওয়া আছে, সেটা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, বোধহয় স্প্যানিশ। তো এই 3টে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। তো যেটা আপনি কমফোর্টেবল সেইটাতে আপনি কোথা দিয়ে নিয়ে যাচ্ছে, কোন কোন জায়গার তার নাম সমস্ত কিছু বলছে, এবং সেই জায়গার হিস্ট্রি যদি কিছু থাকে সেগুলো বলছে। তো সেইভাবেই আমরা কানে নিয়ে এখন বসে আছি আর পুরোটা ঘুরে ঘুরে দেখছি। খুব ভাল লাগছে। আর এটাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্টেডিয়াম। এই যে বাসে করে আমরা সিটি ট্যুরটা নিচ্ছি, এখানে দেখে মনে হতেই পারে এ বাবা, এ তো শুধু বাসে করে করে চলেই যাচ্ছে, কোথাও তো কিছু দেখতে পাচ্ছি না বা নামতে পারছি না। যদি আপনার কোনো জায়গা ভালো লাগে বা সেই জায়গাটা আপনি বেশ কিছুক্ষণ থাকতে চাইছেন, দেখতে চাইছেন, তবে বাস থেকে আপনি নেমে যেতেই পারেন। আর নেমে গিয়ে ওখানটা দেখার পরে তখন মনে হতে পারে আরে বাসটা চলে গেল, তো এরপরে আমরা কিসে ফিরবো। তো প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর ইয়েলো বাস থাকে। তো আপনি যে কোনো ইয়েলো বাসেই আপনার দেখা হয়ে গেলে নেক্সট বাসটাতে আপনি উঠে সেই বাসে করে আবার নেক্সট প্লেসে যেতে পারেন। তখন ওই টিকিটটা আপনাকে দেখাতে হবে ড্রাইভারকে। তো সেইটা দেখালেই ওই বাসে আপনি চলে আসতে পারেন অন্য জায়গায়। আমরা সত্যি কথা বলতে কোনো জায়গাতে নামিনি, তবে একটা জায়গাতে নেমেছি যেটা আপনাদের সঙ্গে আগের ব্লগেই শেয়ার করেছি, কামারাদি লোবস। তো ওখানেই নেমেছিলাম। না হলে এই রাস্তা দিয়ে গত 2 দিন আমরা একদম যেখানেই ঘুরতে গেছি সাইট সিনে, তো এই রাস্তা দিয়েই যাতায়াত করেছি। তো সেই জন্য আমরা আর নামিনি। আমরা এখন ইয়েলো বাস থেকে নেমে পড়েছি আর এখন রয়েছি কামারাদি লোবসে। তো এত গরম লাগছে, এত রোদ উঠেছে, মানে রোদটা এত তীব্র। তো ভাবলাম যে একটু এখানকার কোনো একটা ড্রিঙ্কস ট্রাই করি। তো এই যে আমরা ড্রিঙ্কসটা নিয়েছি, এর নাম নিকিতা আনানাস। Bêbado não tem fome. E já vês como a solução, olha. É banana. O olhar dele. हाँ, जो अल्कोहल के साथ जाता ही है, बहुत सही जाता है। Não conseguiste comer isso? आई थिंक होगा वो, और उधर देखना पड़ेगा। पोर्टो में मिलता है ना, कि देखना पड़ेगा। निकिता भाई वोडका एक बार उधर ट्राई कर। Não. Pararam que deixa essa para ele ওখানে ওই একটু খাওয়া দাওয়া করে আবার আমরা নেক্সট বাসে চেপে এখন ব্যাক করছি। আমাদের ট্রিপ শেষ, মানে সিটি ট্যুর শেষ। আমরা বাস থেকে নেমে পড়েছি আর এখন একটু বসেছি এই সমুদ্রের পাড়ে। একটু পরে যাব আমরা রোপওয়ের জন্য। আসলে যেখানেই যাচ্ছি এত ভালো লাগছে
একটু করে টাইম দিতেই ইচ্ছে হচ্ছে, যেন মনে হচ্ছে এইখানে একটু দাঁড়িয়ে যাই, ওখানে একটু দাঁড়িয়ে যাই। এত সুন্দর ঝকঝকে পরিষ্কার আকাশ, আর এত হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে উড়িয়ে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় এমনি ছুঁড়ে ফেলে দেবে, হাঁটতে হবে না। এই যে আমরা রোপওয়ের জন্য চলে এসেছি, টিকিট স্ক্যান করে ঢুকে যাচ্ছি এখন রোপওয়ের লাইনে। এখন একদম আর কেউ নেই, মনে হচ্ছে আমরা আর গুটি কয়েক লোকজন আছে, একদম ফাঁকা চতুর্দিক। মেঘা के पास आने का टाइम लगेगा। चलो। स्कैनर और पेपर भी देते हैं। हाँ स्कैनर जैसे पेपर भी देते हैं एकदम नॉर्मल। ई टिकट शायद तुम अगर ई बुकिंग करोगे तो ई टिकट तो मिल जाएगा। এবার আমাদের কেবল কার আসছে, আমরা এবারে উঠবো কেবল কারে। हाँ बड़ा है ना बहुत। ऑटोमेटिक डोर लेके गया कुछ इसकी 4 जन के लिए काफी जगह है यार। अच्छा है, 6 जन भी हो जाएगा यार। ये ऊपर बारिश हो रहा है। हाँ बारिश हो रहा है ना। हाँ अंदर आ रहा है। भाई अंदर बारिश हो रहा है। कहाँ? ये तो बाप नहीं, रे। बंद कर दो। हाँ इसको কি অদ্ভুত আর খামখেয়ালি ওয়েদার দেখুন। এতক্ষণ নীল আকাশ, ঝকঝকে পরিষ্কার, আর রোপওয়েতে উঠলাম, কোথা থেকে মেঘগুলো চলে এলো আর কিরকম বৃষ্টি হচ্ছে। এ বাবা, ওপরে গিয়ে কি দেখবো, পুরো ধোঁয়াই ধোঁয়া। এই মেঘটা কিন্তু রোপওয়েতে বেশ খানিকটা উঠে আসার পরে বৃষ্টি হচ্ছে। নিচের দিকে কিন্তু ওই দেখুন নীল আকাশ, ওইখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না। কি বাজে। আমরা কেবিল কার থেকে নেমেছি, কিন্তু এত বৃষ্টি হচ্ছে এখানে, এত বৃষ্টি হয় এখানে, কি করে যে দেখবো। এলাম তো ঠিকই, কিন্তু এখন মনে হচ্ছে আরও 1 ঘন্টা আগে করে নিলে ভালো হতো। কিন্তু ওই আর কি, যেখানে যাচ্ছি এত ভালো লাগছে, একটু টাইম নিতে হচ্ছেই। এত বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে যাচ্ছে। ওই তোমরা খাবে একটা? দুটো নেবো না? मेघा केक खाओगे? कौन सा देखो है एप्पल एंड सिनेमन खाओगे कि बनाना? नहीं एप्पल एंड सिनेमन 3 ले लो। बनाना। मैं आपका स्पून लेके भाग गई, सॉरी। अरे इतना सुंदर दिया है। सब कुछ सुंदर है, तो खींच लो जल्दी, नहीं तो पूरा ठंडा होना है। मोबाइल टिकट देखिए। एक सेकंड, এটা নিয়ে নিই। तुम्हारा मोबाइल मैंने इधर बनाना बहुत खाया। मम्मा की नहीं है ब्राउनी एंड हेज़लनट, ब्राउनी एंड हेज़लनट। मेघा का एप्पल एंड सिनेमन। एप्पल एंड सिनेमन। टेस्ट करूंगी। और ये हमारा है बनाना एंड चॉकलेट। That's okay, you can have. मैं भी आपको दूं थोड़ा ये ब्राउनी तो I had many times। कि वो नहीं है उतना, क्या बोलते हैं, डार्क। हाँ ब्राउनी बहुत ही चॉको पाई जाएगा, चिप्स। ये भी कितना कम मीठा है। এটা খাবেন তো? ये वाला क्रीम में और एक डिफरेंट है। ये दूसरा नहीं है क्या? ये वाली के बीच में चले जाते हैं। हाँ, हम लोग वाला नहीं है, ये अलग है।
इसमें से होता है वो रेड वाला है हाँ तो उसका है होगा ये এতে পুরো বানানাই খাচ্ছি বলে কোম্পানি का और ये गवर्नमेंट এখানে আমরা কফি, হট চকলেট আর 3 রকমের কেক খেলাম। ভীষণ ভালো লাগলো। তবে এবার আমাদের ফিরে যাওয়ার পালা। তবে এত বৃষ্টি হচ্ছে আর কোথাও বেরোতে পারলাম না। এবারে এইটার জন্য এবং আরও যেগুলো বাকি রয়ে গেল সেইগুলো দেখার জন্য আবার আমাদের আসতেই হবে আরও আরেকবার। হয়তো আরও আরেকবারে হয়তো শেষ হবে না। তবে জায়গাটা ভীষণ সুন্দর। তবে পুরো ম্যাদেরাকে সুন্দর করে দেখতে গেলে আরও 2-3 বার আসতেই হবে। যাই হোক, এখন আমরা নেমে যাচ্ছি আর আকাশ এখন সাদা মেঘ আর নীল মেঘের দেখা মিলছে। তবে এটা আমরা নিচের দিকে নামছি, দেখা যাচ্ছে ওপরটাতে কিন্তু এখনো কালো মেঘ। আর সত্যিকারেরই এখানে অদ্ভুত এক ওয়েদার। এই সমুদ্রের কাছাকাছি নীলচে থাকে, রোদ থাকে, আর পাহাড়ের ওপরগুলো কালো মেঘে ঢাকা আর হচ্ছে বৃষ্টি হতে থাকে। আমরা নেমে পড়েছি। কে বলবে উপরে এত বৃষ্টি হচ্ছিল, নিচে কিন্তু একটুও বৃষ্টি নেই। কি অদ্ভুত ওয়েদার। উঠে আমরা এখন নেমে চলে এসেছি। এবারে আমরা চলে যাবো এয়ারপোর্টে। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি আর আমাদের ফ্লাইট রয়েছে রাত 9টাতে আর এখন বাজে 7টা। এবার আমরা দুগ্গা করে বাড়ি পৌঁছে যাই। ওই যে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে, বোর্ডিং শুরুও হয়ে গেছে। আমিও আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তবে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন।